আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। তো আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম যে আমরা নতুন, হয়তো এই কারণে খুব ভালো কোনো পজিশন করতে পারতেছি না বা ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারতেছি না। সব দিক মেনটেন করে একটা ভিডিও আনলাম, যে একটা হলো ছাড়া দরকার মাসে, তো সেই হিসাবে নিয়ে আসলাম একটা। আসলে যেটা বলতে চাচ্ছি, দেখেন বহুত ভালো ভালো ব্লগারের ডিউরেশন অনুসারে যেটা আমরা বুঝতে পারলাম যে অনেকের কথা হচ্ছে নিজের কন্টেন্টগুলো আগে তৈরি করবেন, করার পরে এডিটিং, ভয়েস এডিটিং, কালার গ্রেডিং, এভরিথিং সব কিছু করার পরে নিজের ভিডিওটা নিজে একটু দেখবেন। দেখার পরে যদি নিজের কাছে ভালো মনে হয় তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটা আপলোড করা যায় ফেসবুকে বা ইউটিউবে, যে কোনো প্ল্যাটফর্মের জন্যই তৈরি করেন না কেন। তা আসলে এটা যেহেতু একটা নর্মাল ফোন, বা সেই হিসাবে আমি মনে করি যে যেই সিনারি বা যেই পাওয়ার ফোকাসটা যেখান থেকে নেওয়া সেখান থেকে নেওয়া যায়। যেমন আমি আজকের এই ভিডিওটাতে ছোট একটা লেন্স ইউজ করছি মোবাইলের, সেই কারণে হচ্ছে ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো আসছে। বেসিক্যালি সব সময় একই রকম আসবে যে এমন কোনো কথা না, এটা নিজের মধ্যে বা নিজের কাছে করতে হবে। তা আসলে আমি কোনো রকম এডিটিং, কালার গ্রেডিং করি না। আমি চাচ্ছি ন্যাচারালি কালার যেটা সেটাই থাকতে। তো আমি ন্যাচারালি কালারটাই সবসময় রাখি, বা আশেপাশে কোনো টেক্সট, কোনো অ্যানিমেশন, কোনো রকম কোনো বিষয় আমি করি না। শুধু লাস্ট টাইম একটা কাজ করি, লোগোটা অ্যাড করি, তারপরে সাবস্ক্রাইব বেল বাটন অ্যানিমেশনটা অ্যাড করি, এরপরে একটা মিউজিক অ্যাড করি, যেটা হচ্ছে আমার নির্দিষ্ট, বাট কোনো লাইসেন্স করা না, সেটা কপিরাইট আসবে না এরকম একটা ভরসা আমার কাছে আছে, আমি জানি। সেই ক্ষেত্রে এই মিউজিকটা আমি ব্যবহার করি। তো যারা হচ্ছে নতুন করে ব্লগ ভিডিও করতে চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে বলছি যে আপনারা কপিরাইট যেই মিউজিকগুলো সেগুলো ব্যবহার করবেন, কারণ তাহলে দেখা যাচ্ছে আপনাদের কপিরাইট না আসার খুবই বেশি একটা চান্স থাকবে না, কারণ এটা তো কপিরাইট। এই জন্য আরেকটা বিষয় হচ্ছে, যেটা নিজেদের কন্টেন্টগুলো খুব ভালোভাবে এডিটিং করার চেষ্টা করবেন, ন্যাচারালি কালারগুলো রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে ভালো একটা লুক দেখা যায় ভিডিওর মধ্যে। কারণ একদম কালার চেঞ্জ করে ফেললে ফিল্টারের সাহায্যে, কালার গ্রেডিংয়ের সাহায্যে, এগুলা আসলে বেসিক্যালি খুব ভালো দেখায় না। এই জন্য সবাইকে বলছি, খুব বেশি একটা এডিটিং করা লাগে না। ব্লগ ভিডিও এত এডিটিংয়ের কাজও করার প্রয়োজন নেই। যারা যেভাবে করে অ্যানিমেশন, টেক্সট, নানান রকমের অ্যানিমেশন বসায়, তাদের জন্য হয়তো একটু হার্ড বিষয় যারা বসাইতে চায়। তা আমার অত কিছু প্রয়োজন আমি হয়তো মনে করতেছি না, বাট এই জন্য খুব বেশি একটা টেক্সট অ্যানিমেশন অ্যাড করি না। যেটা আছে এটাতে আলহামদুলিল্লাহ যতটুকু পারি অতটুকুই করতেছি। তো আমার যতটুকু অভিজ্ঞতা এই নিয়ে আমি দর্শকদের বা অডিয়েন্সদের সামনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো। নতুন যদি কোনোভাবে সলিউশন দিতে পারি অবশ্যই দিব, আর না পারলে অবশ্যই দিব না, কারণ চাই না আমার জন্য অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো পেজ ডাউন হোক, নষ্ট হোক, কারণ এগুলো হচ্ছে সমালোচনার সম্মুখীন হইতে হয় মানুষদেরকে। তা আমি চাচ্ছি না সেরকম কিছু হওয়ার জন্য। আসলে ভিডিওটা অনেকে অনেক রকম কথা বলে, বা অনেকে একটা কথা সাজেশন সবসময় বলে থাকে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যদি সাবস্ক্রাইব করেন, আমার নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি অবশ্যই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশন। এই জন্য তা আমিও এটাই চাই সবার কাছ থেকে। আমি কখনো খুব বেশি একটা ফোকাস করি না, যেহেতু অ্যানিমেশন অ্যাড করি, কারণ এই সময়গুলোতে খুব বেশি একটা এখন অ্যানিমেশন অ্যাড করে না সবাই। যাই হোক, আমি করি, যেহেতু মুখে বলা হয় না বা মুখ দিয়ে বলি না, সেই ক্ষেত্রে আমি অ্যানিমেশনটা অ্যাড করে, যাদের ভালো লাগবে বা ভালো মনে হয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অবশ্যই পাশে থাকলে, বা দেখা গেছে আপনারও কখনো যদি কোনো রকম সমস্যা হয় জানাইতে পারেন, এবং